প্রোটোটাইপ পরীক্ষা দেখায় যে রোবটগুলি ভালো কৌশল চালাতে এবং স্বায়ত্তশাসিতভাবে কোর্সে থাকতে সক্ষম। যখন অন্যান্য গ্রহে এলিয়েন জীবন খোঁজার কথা আসে, তখন বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানী আপনাকে জল অনুসরণ করতে বলবেন। এখন নাসা কেবল এটি অনুসরণ করবে না, বাইরের সৌরজগতের সমুদ্রের জলের গভীরতায় ডুবে যাওয়ার আশা করছে। ইউএস স্পেস এজেন্সি ক্ষুদ্র সাঁতারের রোবট তৈরি করছে যা বৃহস্পতির ইউরোপের মতো চাঁদের বরফের পৃষ্ঠের নিচে অন্বেষণ করতে পারে, রাসায়নিক এবং তাপমাত্রার সংকেত খুঁজতে পারে যা জীবনের দিকে নির্দেশ করতে পারে। প্রমাণ দেখায় যে পৃথিবীর সমস্ত মহাসাগরের চেয়ে চাঁদে অনেক বেশি তরল জল রয়েছে এবং ইউরোপা এমনকি বর্তমান দিনের ভূতাত্ত্বিক কার্যকলাপের লক্ষণও দেখায় যা জলের নিচের সমুদ্রগুলিকে উষ্ণ করতে পারে, গুরুত্বপূর্ণ পুষ্টি মন্থন করতে পারে এবং জীবনকে সমৃদ্ধ করতে উৎসাহিত করতে পারে। পরিকল্পনাটি হল রোবটগুলিকে একটি পারমাণবিক চালিত তাপীয় ড্রিলের ভিতরে পাঠানোর, যা 10 মাইল পুরু বরফ গলিয়ে একটি টানেল তৈরি করবে যাতে রোবট সাঁতারের দল নিচের তরল সমুদ্রে পৌঁছাতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির কনসেপ্ট মিশনের প্রধান তদন্তকারী ডক্টর ইথান শ্যালার বলেছেন, লোকেরা প্রশ্ন করতে পারে, কেন নাসা মহাকাশ অনুসন্ধানের জন্য একটি ডুবো রোবট তৈরি করছে? পৃথিবীতে জীবনের জন্য জলের প্রয়োজন, এবং আমাদের সৌরজগতের বরফের চাঁদগুলি তাদের হিমায়িত শেলগুলির নিচে ভূপৃষ্ঠের মহাসাগর রয়েছে তার শক্তিশালী প্রমাণ রয়েছে। আমরা মনে করি ইউরোপে একটি বিশাল লবণাক্ত জলের সমুদ্র রয়েছে এবং এটিতে সম্ভবত শক্তির উৎস এবং উপযুক্ত রাসায়নিক যৌগ সহ জীবনের জন্য অন্যান্য মূল উপাদান রয়েছে। ডা শ্যালার বিশ্বাস করেন যে ছোট সাঁতারের রোবটগুলির একটি ঝাঁক সমুদ্রের জলের অনেক বড় আয়তনের অন্বেষণ করতে সক্ষম হবে এবং সাধারণ একক বড় প্রোব এবং রোভারগুলির তুলনায় একাধিক পরিমাপ করতে সক্ষম হবে। প্রকল্পটি, যার নাম সুইং, স্বাধীন মাইক্রো সাঁতারুদের সাথে সংবেদন, নাসা থেকে $7,25,000, $5,76,000 প্রদান করা হয়েছিল। প্যাসাডেনার ক্যালোটেকের একটি সুইমিং পুলে প্রোটোটাইপ পরীক্ষা চলছে। ফলাফল উৎসাহজনক বলা হয়। 3D মুদ্রিত প্লাস্টিক থেকে তৈরি প্রাথমিক কিলক আকৃতির সাঁতার বটগুলিকে ভালোভাবে চালচলন করতে এবং স্বায়ত্তশাসিতভাবে চলতে দেখানো হয়েছিল। বর্তমানে রোবটগুলি প্রায় 16.5 ইঞ্চি, 42 সেমি, লম্বা এবং প্রায় 5 পাউন্ড, 2.3 কেজি ওজনের, কিন্তু প্রকৌশলীরা তাদের প্রায় 3 গুণ ছোট করতে চান যাতে তারা একটি মোবাইল ফোনের আকারের কাছাকাছি হয়। রোবটগুলি ক্রায়োবোটে ডেটা ফেরত পাঠাতে সোনার অনুরূপ একটি জলের নিচে যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করবে, যা বরফের ভূত্বকের মাধ্যমে চাঁদের পৃষ্ঠের একটি ল্যান্ডারে ডেটা রিলে করবে, যা পৃথিবীর সাথে যোগাযোগ করবে। তাদের মধ্যে প্রায় 4 ডজন তাপীয় ড্রিলের একটি অংশের ভিতরে ফিট করতে সক্ষম হবে যার ব্যাস হবে 10 ইঞ্চি। বিশেষজ্ঞরা গণনা করেছেন এবং কম্পিউটার সিমুলেশনগুলি দেখিয়েছে যে তারা তাদের 2 ঘন্টা ব্যাটারি লাইফে প্রায় 3 মিলিয়ন ঘনফুট অন্বেষণ করতে পারে। ডক্টর শ্যালার যোগ করেছেন, ধারণাটি একটি ক্রায়োবোটের উপর নির্ভর করে যা বরফের খোলের মধ্য দিয়ে গলিয়ে বা বিরক্তিকর হয়ে ভূপৃষ্ঠের সমুদ্রে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছে, কিন্তু সমুদ্র বরফ ইন্টারফেসে পৌঁছানোর পরে এটির গতিশীলতা সীমিত থাকে। বরফের মধ্য দিয়ে নামার সময় রোবটগুলিকে সুবিন্যস্ত দেহের মধ্যে রাখা হবে এবং মাইক্রো সাঁতারুদের পৃথকভাবে বা ক্রায়োবোট থেকে সরাসরি সাগরে ঝাঁক হিসাবে মোতায়েন করা হবে। সাঁতার বটগুলি আটলান্টায় জর্জিয়া টেক দ্বারা ডিজাইন করা একটি চিপ বহন করবে, যা তাপমাত্রা, চাপ, অম্লতা বা খারত্ব, পরিবাহিতা এবং রাসায়নিক মেকআপ পরিমাপ করবে। অনুরূপ প্রোব বর্তমানে সাধারণত পৃথিবীতে হিমবাহ এবং বরফের ছিদ্রগুলি তদন্ত করার জন্য নিযুক্ত করা হয়, তবে ইউরোপা এবং এনসেলাডাসের মতো বিশ্বের বরফের খোলগুলি ঠান্ডা এবং ঘন। ডা শ্যালার যোগ করেছেন, এরকম একটি ধারণা উপলব্ধি করার সাথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ক্ষুদ্রকরণ, স্থানীয়করণ, এবং জলের নিচে যোগাযোগ সবই কঠিন। সাধারণভাবে আন্ডারওয়াটার রোবটগুলি খুব কঠিন এবং দ্বিগুণ, তাই যখন আপনাকে পৃথিবী থেকে 600+ মিলিয়ন কিলোমিটার দূরে বৃহস্পতির চাঁদে একটি মহাকাশযানে পরিবহন করতে হবে। ইউরোপাতে, রোবটগুলি উচ্চ চাপে নোনা জলের সাগরে সাঁতার কাটবে। প্রকল্পটি এগিয়ে গেলে এই বিষয়গুলিকে চূড়ান্ত নকশায় বিবেচনা করা হবে। দলটি নাসার ইউরোপা ক্লিপার মিশন থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে যা অক্টোবরে চালু হয়েছিল এবং বর্তমানে জোভিয়ান চাঁদের পথে রয়েছে।
মহাকাশযানটি 2030 সালে আসবে এবং পরের বছর তথ্য সংগ্রহের জন্য 49টি ফ্লাইবাইয়ের একটি সিরিজ শুরু করবে, যা বিজ্ঞানীদের বলবে যে বরফের চাঁদ এবং এর অভ্যন্তরীণ মহাসাগরে জীবনকে আশ্রয় করার জন্য প্রয়োজনীয় শর্ত রয়েছে কিনা। ইউরোপীয় স্পেস এজেন্সির জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার জুস মহাকাশযানও গত বছর চালু হয়েছিল এবং 2034 সালে পৌঁছানোর কথা। মিশনগুলি জীবনের জন্য উপযুক্ত পরিস্থিতি খুঁজে পায়, তারপর সাঁতার বটগুলি সবুজ আলো পেতে পারে। 2030 এবং তারপরেও নাসার ইউরোপা ক্লিপার এবং এর জুস মহাকাশযান থেকে আমরা ইউরোপ সম্পর্কে যা আবিষ্কার করেছি তা দেখে আমি উত্তেজিত, যোগ করেছেন ডক্টর শ্যালার।